সুপবিত্র হয়ে উঠি। খ্রিস্টের অনুগ্রহে তোমাদের দাম্পত্য জীবন পূর্ণময় হবে। তিনি বিবাহ সংস্কারের মধ্যে তোমাদের এমন শক্তি ও প্রেরণা দান করবেন, যার ফলে তোমরা দুজনে আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনে সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্য করতে পারবে। দীক্ষাস্নানের সংস্কারের দ্বারা তোমরা একদিন যেমন খ্রিস্ট বরে অন্তর্ভুক্ত হয়েছিলে, আজ তেমনি এই বিবাহ সংস্কারের দ্বারা তোমাদের মিলিত জীবন সাধনা সমগ্র মণ্ডলীর অনুমোদনে ও খ্রিস্ট আশীর্বাদে এক নতুন পবিত্রতা ও মহত্তা লাভ করবে। তাই তোমাদের অনুরোধ করি, তোমরা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করে আমার প্রশ্নের যথার্থ উত্তর দাও। প্রিয় হেনরি ও সঞ্চিতা, তোমরা দুজনে কোনো মতেই বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে কি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ। দাম্পত্য জীবনে কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো। আমি হেনরি ক্রিস্টোফার কাম্পু তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দরিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও তোমার সম্মান করবো। তোমাকে পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। খ্রিস্ট মহারীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। আমার ভালোবাসা এবং বিশ্বস্ততার চিহ্নরূপে তুমি এই আংটি গ্রহণ ধারণ করো। ধারণ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তুমি এই আংটি গ্রহণ ধারণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তুমি পুষ্পমাল্য আমার আত্মঘরের চিহ্নরূপে পরিধান করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তুমি পুষ্পমাল্য আমার আত্মঘরের চিহ্নরূপে গ্রহণ করো। পিতা পুত্র। হাততালি দেই আমরা।